উম্মতে মুহাম্মদের দিকে চলে যায়। আর আমরা যে সব কিছু গ্রাস করে খাই এই সমাজ রাষ্ট্রের, এই মুহাম্মদের কারণে তোমার রাষ্ট্র ক্ষমতা, তোমার ক্ষমতা কিন্তু থাকবে না, জালিমের ক্ষমতা। এইবার কাফের আবু জেহেল আমার নবীর কাছে চলে গেলেন, দিকে বলে ভাতিজা মুহাম্মদ, তুমি হলে আমির হামজার ভাতিজা, আবু তালিবের ভাতিজা, মানে আমার ভাতিজা। আবু জেহেল ছেলে বনু মাকজুম গোত্রের আবু জেহেল। এই আবু জেহেল কি বলল, তুমি ধর্ম নি মক্কার জমিনে কোনো দল করতে পারবা না। বলেন তো ধর্ম নি দল করা যায় আছে না নাই? আছে না নাই? কথা কয় না কেন? মানুষ কম আজকে, গতকালকে জায়গায় হয়নি মাটির দল, একটা পর্যন্ত আলোচনা করেছি। ধর্ম নি দল করা যায় আছে না নাই? এটা দলিল নেবেন না, আল্লাহর দলিল। আর আবু জেহেল 1400 বছর আগে বলেছিল, আবু জেহেলের উত্তরসূরিরা বলল ধর্ম নিয়ে কোনো রাজনীতি দল করা যাবে না। এই কথাগুলি কেউ বলতে চায় না, খালি জান্নাত জাহান্নামের ওয়াজ শুনবেন। মিয়া দুনিয়ায় যদি আপনি ঠিক না থাকেন, যেখানে ইসলাম কায়েম নেই, যেখানে ইসলামী সমাজ নয়, সেই দিকে আপনি সব চলে, আপনি ব্যভিচার চলে, দুর্নীতি চলে, ঘুষ চলে, আপনি চোখ দিয়ে দেখেন। আল্লাহ কি দেখেন? আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ কি দেখেন আর শোনেন? তুমি সেই সমাজের পরিবর্তন চাও না, তুমি তো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, ওগো নবীজি গো, আপনার উম্মতের ভিতরে অবশ্যই একটা দল থাকা লাগবে যারা সৎ কাজের আদেশ জারি করবে, অসৎ কাজের বাধা সৃষ্টি করবে। ওই দলটাই পৃথিবীর জমিনে সফলতম দল। আমার নবীজি তারপরও দাওয়াত বন্ধ করলেন না। কাফির বেঈমান যদি ভয় দেখায়, যারা ইসলামের দ্বীন কায়েমের পক্ষে, তাদেরকে যতই ভয় দেখানো হোক, তারা হামলা মামলা জেল জুলুম ফাঁসিতে ঝুলবে, গুলির সামনে আবু সাঈদের মতো বুক পেতে দিবে। কোন জালিমের কাছে মাথা নত করবে? কখনোই না। মক্কার জমিনে দাওয়াত বন্ধ করলেন না। কাফের আবু জেহেল আমার নবীকে ডেকে বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি তোমার কাবার ভিতরে ইবাদত করো, তোমার আল্লাহর খোদার ইবাদত করো, আমরা কিছু বলবো না, কিন্তু বাহিনী সমাজ রাষ্ট্র বিচার সব আমরা করব, তুমি কিছু বলতে পারবে না। আল্লাহ বললেন ধন্যবাদ। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াতে জানালেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানালেন, নবীজি গো, এই কোরআন আপনার প্রতি এই জন্য নাজিল করলাম, আপনি কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার নাজিলকৃত বিধান দিয়ে সব কিছু চলবে। কোন বাতিলের মতবাদ দিয়ে সমাজ রাষ্ট্র ব্যক্তি জীবন চলতে পারে না। এই কথা কার? কথা বলেন কার? আমার বানানো না কোরআনের আয়াত? আমার নবীজি দাওয়াত দেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি। হে নবী, আপনার প্রতি যে কোরআন নাজিল করলাম, আপনি কিতাব দিয়ে সকল মানুষের মধ্যে দাওয়াত পৌঁছায় দেন। বাল্লিগু আন্নিউ আলা আয়াত, একটা তো
যদি আপনি জানেন, আপনি সকল মানুষের মধ্যে দাওয়াতখানা পৌঁছায়া দিন। নবীজি এই দাওয়াত দেয়, নবী আসার একটি কারণ আছে না নাই? আমরা ভাবি কি আইসে খালি নামাজ পড়বো, হাঁসের মতো ডুব দেবো আর জান্নাতে যাবো। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার নবীকে আরসালাই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন সমস্ত দিনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। মুশরিকেরা কাফেরেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তিনি তার নবীর মাধ্যমে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এবং নায়েবে রাসূল আলেমদের মাধ্যমে এই জমিনের ভিতরে তার দ্বীনকে তিনি বিজয় করবেন। আল্লাহ নবী কোরআনুল কারীমের দাওয়াত বন্ধ করলেন না। কাফের আবু জেহেল আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, আবু সুফিয়ান রে, মক্কার জমিনে সব জনগণকে দারুন নাদুয়ায় তুমি হাজির করে দাও। সিরাত ইবনে হিশাম লিখে যায়, আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ বর্ণনা করে যায়, সব জনগণ যখন চলে আসলো, আবু জেহেল জনগণের উদ্দেশ্যে ভয় দেখানো শুরু করলো। যখন আর নেতার সঙ্গে পারা যায় না, জনগণকে বলল, মোহাম্মদকে নেতা মানতে পারবা না, মোহাম্মদের দল তোমরা কেউ ধরতে পারবা না, মোহাম্মদের কালেমা কেউ পড়তে পারবা না, বাপ দাদার ধর্ম কেউ ত্যাগ করতে পারবা না। বক্তৃতা শুরু করে দিলেন। এমন সময় আল্লাহর নবী সাফা পাহাড় এই কোরআনুল কারীমের দাওয়াত তেলাওয়াত শুরু করে দেয় রে দাও। এমন সময় নবীজির তেলাওয়াত শোনা